আজরাইল একদিন মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরজ করল, হে রব্বুল আলমিন দয়াময়, আমি একটু তোমার নবী ইদ্রিস নবীকে দেখতে যাব, যদি তুমি হুকুম দাও। যদি তুমি পারমিশন দাও তাহলে তোমার প্রিয় বন্ধু ইদ্রিস নবীকে আমি একটু দেখতে যাব। মহান আল্লাহ ডেকে বলেন, পারমিশন দিলাম দিলাম। আজরাইল গিয়েছে ইদ্রিস নবীকে দেখার জন্য। ইদ্রিস নবীকে দেখতে এসে যখন ইদ্রিস নবীর দরজার গেইটের মাঝে দাঁড়িয়ে আজরাইল সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া ইদ্রিস নবী। তখন ইদ্রিস নবী ভেতর থেকে আওয়াজ দিলেন, কে? তুমি কে আমার দরজায় এসে সালাম দিয়েছ? তখন আজরাইল বলল, ইদ্রিস নবী গো, আমি আজরাইল আমি আজরাইল আসছি আপনাকে দেখার জন্য। ইদ্রিস নবী মনে মনে বলে, আজরাইল আবার মানুষ দেখতে আসে নাকি? আজরাইল বলে, হ ইদ্রিস নবী, আমি আপনাকে দেখতে এসেছি এবং আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। ইদ্রিস নবী মনে মনে বলে, আজরাইল আবার বন্ধু হয় নাকি মানুষের? এবার ইদ্রিস নবী বলেন, ও আজরাইল, তুমি আমার বন্ধু হওয়ার জন্য এসেছ, তাহলে আমার তিনটা শর্ত আছে। যদি তুমি আমার তিনটা শর্ত মানতে পারো, যদি তুমি আমার তিনটা শর্ত পালন করতে পারো, তাহলে অবশ্যই তুমি আমার বন্ধু হতে পারবে। আজরাইল বলে, তাহলে আপনার তিনটা শর্ত কি বলেন? আপনার কোন তিনটা শর্ত আমাকে মানতে হবে? যে কোনো মূল্যে আমি আপনার বন্ধু হতে চাই। তখন ইদ্রিস নবী বলেন, হে আজরাইল, আমার প্রথম শর্ত হচ্ছে তুমি আমার জানটা কবজ করবা। আমি পরীক্ষা করে দেখতে চাই মৃত্যু যন্ত্রণা কত কঠিন, তুমি আমার জানটা কবজ করবা কিনা বলো। আজরাইল বলেন, ইদ্রিস নবী গো, যতক্ষণ না মানুষের আয়ু শেষ না হয় ততক্ষণ মানুষের জান কবজ করার ক্ষমতা আমার নাই। তবে আমি জান কবজ করতে পারবো যদি মহান আল্লাহ আমাকে হুকুম দান করেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পারমিশন দিলাম দিলাম, তুমি জান কবজ করতে পারো। তখন আজরাইল ইদ্রিস নবীর জানটা কবজ করলো, রুহুটা ভেতর থেকে বের হয়ে গেল। আজরাইল ইদ্রিস নবীর জান কবজ করে ফেলল। কিছুক্ষণ পরে আবার দেহের মধ্যে রুহুটা প্রবেশ করিয়ে দিল। এবার আজরাইল বলে, ও হুজুর, আপনার দ্বিতীয় শর্ত কি বলুন? আমি আপনার দ্বিতীয় শর্ত পূরণ করতে চাই এবং আমি আপনার বন্ধু হতে চাই, আপনি তাড়াতাড়ি বলুন। ইদ্রিস নবী বলে, আমার দ্বিতীয় শর্ত হচ্ছে, হে আজরাইল, মানুষ যখন কোনো পাপ করে আল্লাহ তাহাকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, আমাকে একটু জাহান্নামটা দেখাবে। আমি দেখতে চাই জাহান্নামে মানুষ কত কষ্টে আছে, আমাকে একটু দেখান। আরে আজরাইল। আজরাইল বললে, হুজুর, এটা তো কোনো ব্যাপারই না, চলেন আমি আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। জাহান্নামে গিয়ে আজরাইল জাহান্নাম ভালো করে দেখালো। 7টা জাহান্নাম ঘুরে 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 কিন্তু দেখালো। এইবার দেখানোর পরে আজরাইল বলে, হুজুর, আপনার 3 নাম্বার শর্ত তাড়াতাড়ি বলে ফেলুন, আমি আপনার বন্ধু হতে চাই। এবার ইদ্রিস নবী বলেন, আজরাইল রে, আমি পরীক্ষা করব জান্নাতে মানুষ যখন যায় কি সুখে থাকে, জান্নাত কতই না সুন্দর, তুমি কি আমাকে নিবে জান্নাতের মধ্যে? আমি জান্নাত পরীক্ষা করতে চাই, তুমি আমাকে একটু জান্নাতের মধ্যে নিয়ে যাবে কি না বলো। তখন আজরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা তো কোনো ব্যাপারই না, তাহলে আমি জান্নাতে আপনাকে নিয়ে যাচ্ছি। জান্নাতের গেটে দাঁড়িয়ে ইদ্রিস নবী তখন বলতে লাগলো যে, আমি জান্নাতে যাচ্ছি আজরাইল, আমি পরীক্ষা করে দেখব জান্নাতে মানুষ কত সুখে আছে। আজরাইল বলে, হুজুর, জান্নাতে যাচ্ছেন ভালো কথা, জান্নাত থেকে তাড়াতাড়ি ফিরে আসবেন, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ইদ্রিস নবী জান্নাতের ভিতরে গিয়ে
জান্নাতের ভিতরে গিয়ে বড় বড় চোখ করে তাকাচ্ছে, জান্নাতটা দেখতেছে, জান্নাতের সৌন্দর্য অবলোকন করতেছে। এদিকে আজরাইল অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে 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 তখন বিরক্ত হয়ে ডাক শুরু করলো, ও ইদ্রিস নবী, ইদ্রিস নবী, ইদ্রিস নবী বলে ডাকতে শুরু করতেছে। ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করে আওয়াজ আসলো, ও আজরাইল, তুমি কেন আমাকে ডাকতেছ? কেন আমাকে ডিস্টার্ব করতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষ একবার মৃত্যুবরণ করবে। তুমি তো আমাকে মেরে ফেলেছ, আমি তো, আমার তো মৃত্যু হয়ে গেছে। ও আজরাইল, যখন মানুষ কোনো পাপ করে থাকে, মহান আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিয়ে তাকে শাস্তি দান করেন। তুমি তো আমাকে জাহান্নামে নিয়ে গিয়েছিলে, আমার যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে তো আমার শাস্তি হয়ে গেছে। আজরাইল রে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, খালিদিনা ফিহা, সব সময় থাকবে জান্নাতে, জান্নাত থেকে কখনো আল্লাহ তাকে বের করে দিবে না। ও আজরাইল রে, তুই আমাকে বারবার ডেকে ডিস্টার্ব করিস না। আজরাইল বলে, হায় 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 হায়, হ্যাঁ, বেহেস্তে তো চলে গেছে ইদ্রিস নবী, হায় হায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল রে, ফিরে যাও, ইদ্রিস নবীর ভাগ্যে আমি এটাই লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী কিন্তু জান্নাতের মধ্যে আছেন। কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। ধন্যবাদ।